বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি স্টুডিওতে উপস্থিত হলাম বহুল আলোচিত একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। সেটি হচ্ছে সিভি বা রিজিউম। এটাকে অনেকে বায়োডাটাও বলে, তবে দুইটি ইংলিশ সবচেয়ে বেশি চলে। সেটি হচ্ছে একটি ব্রিটিশ এবং একটি হচ্ছে আমেরিকান। এখানে সিভি এবং রিজিউম কথাটা বলা আছে, আমেরিকানরা বলে রিজিউম আর ব্রিটিশরা বলতেছে সিভি। সিভির অবশ্যই একটি ফুল মিনিং রয়েছে, কারিকুলাম ভিটা, এবং গ্রামীণভাবে লক্ষ্য করলে দেখা যায় মাস পিপল এটাকে বায়োডাটা বলে থাকে। তো আমরা যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি, একটি সিভির মধ্যে কি কি বিষয় প্রয়োজন একাডেমিক লেভেলে প্লাস প্রফেশনাল। তবে প্রফেশনাল সিভির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, সেটা আমি এখানে পূর্ণাঙ্গ তুলে ধরবো না। আজকের বিষয়টি হচ্ছে একাডেমিক লেভেলে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স অথবা এক্সামে যে সিভিটা আসে তার মধ্যে কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আমি লিখে রেখেছি সিভি ও রিজিউম ডিটেলস। একটা সিভির মধ্যে কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন সেখানে আলোচনা করব। আপনারা প্রথমেই 1 নম্বরে দেখতে পাচ্ছেন নাম্বার 1 কভার লেটার। একাডেমিক লেভেলে সিভি লেখেন বা প্রফেশনাল সিভি লেখলে একটি কভার লেটার দিতে হবে, যেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটি। খুবই গুরুত্বের সাথে এটি দিতে হবে। নাম্বার 2 আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস। প্রত্যেকটি মানুষের একটি পার্সোনাল ডিটেলস রয়েছে, সেটাকে এখানে ইনফরমেশনটি এখানে প্রোভাইড করতে হবে। যেমন ধরেন নাম, পিতার নাম, মাতার নাম, হাইট, ওয়েট, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এইগুলো আর কি। নাম্বার 3 আপনারা এখানে আরও একটি বিষয় দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আপনার শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে, আমরা জানি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেউ উপর থেকে নিচে দিয়ে থাকে এবং কেউ নিচে থেকে উপরে দিয়ে থাকে। তবে বেশিরভাগ একাডেমিক লেভেল বইতে আপনারা দেখতে পাবেন অ্যাডভান্স সহ অন্যান্য যে বইগুলো রয়েছে, প্রথমে এসএসসি, তারপরে এসএসসি, তারপরে বিএ, তারপরে এমএ, তারপরে আপনার বিএড, এমএড, হায়ার লেভেলে যে ডিগ্রি আছে সেই ডিগ্রিগুলো অ্যাপ্লাই করতে পারেন। কেউ চাইলে উপর থেকেও দিতে পারেন, বক্স করে, বর্ডার বক্স করে দিতে পারেন, আদারওয়াইজ অন্য স্টাইলেও দিতে পারেন। নাম্বার 4 আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স। বর্তমান সময়ে জব করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটি হচ্ছে এক্সপিরিয়েন্স। কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠান গভর্নমেন্ট প্লাস নন গভর্নমেন্ট সবাই চায় এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি। অভিজ্ঞতা থাকলে তার চাকরি পাওয়ার প্রায়োরিটিটা একটু বেশি হয়ে থাকে। নাম্বার 5 আরও একটি বিষয় এখানে অ্যাড করেছি, সেটি হচ্ছে কম্পিউটার স্কিল। আমরা জানি এই মডার্ন টেকনোলজিতে ইন্টার ওয়ার্ল্ডে স্পোকেন ইংলিশের পরেই কম্পিউটার স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা জব করতে গেলে আপনি যে কোথাও জব করতে যান, মাইক্রোসফট অফিস, বেসিক্যালি এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং মেইল এবং ইন্টারনেট সম্পর্কে আপনার একটু জানা থাকতে হবে। এজন্য কম্পিউটার স্কিলটা যে যত ডেভেলপ করবেন তার জব হওয়ার সম্ভাবনাটা ততটা এগিয়ে থাকবে, এটা নিশ্চয়তা দিয়ে বলা যায়। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ স্কিল। ইটস অলসো ইম্পর্টেন্ট, কেননা মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে সেখানে যদি আপনি জব করতে চান আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল হতে হবে স্ট্যান্ডার্ড। শুধু বাংলার মধ্যে নিহিত থাকা যাবে না, তার সাথে আপনার অন্য ভাষাকে আয়ত্ত করতে হবে। হতে পারে হিন্দি, হতে পারে ইংলিশ, যে কোনো ভাষা যখন যেটা প্রয়োজন হয়। যদি জাপানি লোক হয় তাহলে জাপানি ভাষা জানতে হবে, বিশেষ করে ইংরেজির উপরে জোর দিলেই হবে। এজন্য ল্যাঙ্গুয়েজ স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বলতে পারলেই হবে না, লিখতে হবে এবং বলার মধ্যে থাকতে হবে ফ্লুয়েন্সি, অনর্গল বলার একটা ভাব আপনার অর্জন করতে হবে। দেন আপনারা আরও একটি বিষয় দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ইন্টারেস্ট। একটা প্রতিষ্ঠান আপনাকে এমপ্লয়ি হিসেবে নিবে, এটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, সে দেখবে যে আমার এই এমপ্লয়ির ইন্টারেস্টের বিষয়টি। আপনার স্পোর্টস হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, অথবা ভ্রমণ হতে পারে, আদার্স যে কোনো রিডিংও হতে পারে। আপনি যে কোনো ইন্টারেস্ট থাকতে হবে, কেননা কোনো মানুষের যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আবার হয় না। কাজের পাশাপাশি এন্টারটেনমেন্টেরও প্রয়োজন আছে। ফাইনালি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এটা আসলে একাডেমিক সিভির মধ্যে আসবে না। রেফারেন্স একাডেমিক সিভির মধ্যে প্রয়োজন হয় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে সিভিটি রয়েছে সেখানে রেফারেন্স তেমন প্রয়োজন হয় না। তবে প্রফেশনাল সিভিতে যারা জব করার জন্য সিভি লিখতেছেন বা সিভি তৈরি করতেছেন তাদের রেফারেন্স মাস্ট। 2 জন লোকের রেফারেন্স দিতে হবে। আর রেফারেন্স দেওয়ার সময় যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে যেন আপনার রিলেটিভ না হয়, ব্লাড কানেকশনের কেউ না হয়, আউট অফ ব্লাড। কারণ আপনি যেখানে অ্যাপ্লাই করবেন আর রেফারেন্সের লোকটি যদি আপনার ব্লাডের কেউ হয়, আপনার আত্মার আত্মীয় হয়, সেই ক্ষেত্রে আপনি জবটি না পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আপনার ফ্যামিলির লোক চাইবে আপনি জবটি যেন পান। এজন্য আপনার রেফারেন্স এমন 2 জন মানুষকে দিবেন
তাদের হতে হবে অনেস্ট এবং আপনার থেকে একটু দূরের, যেন তারা যে নিউজটা দিবে সেটা যেন আপনার জন্য এফেক্টিভ হয়। সম্মানিত ছাত্র সমাজ ও সুধী সমাজ, আমি এখানে সিবি নিয়ে একটু ডিটেলসে কথা বললাম, হয়তো আমার এখানে ল্যাকিংস থাকতে পারে। যদি কারো মনে হয় যেখানে ইনফরমেশন ইনকারেক্ট অর ইনভ্যালিড, অবশ্যই আমাকে নক করবেন। নেক্সট টাইম এটাকে কারেকশন দিয়ে ডেভেলপমেন্টে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।